হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা কিন্তু আমি আমার বৌদির বাড়ি থেকে শুরু করলাম। আজকের ব্লগটা কিন্তু একটু বড় হতে চলেছে। আজকে কিন্তু আমাদের পাড়াতে মনসা পুজো, সবাই মিলে মনসা পুজোটা করছে, তাই জল আনতে যাচ্ছি। এখন জল ভরতেও যাচ্ছি, আবার কিন্তু ঠাকুরও আনতে যাচ্ছি। আমরা কিন্তু পুকুরে চলেই এসেছি। এই যে এখন ওরা কিন্তু বরণ ঠরণ করে নিচ্ছে। 11টার দিকে জল আনতে এসেছি, কিন্তু দেখো গরমে আমার অবস্থা একেবারে নাজেহাল, একদম ক্লান্ত হয়ে গেছি। তোমরা নিজেরাই দেখো কতটা পরিমাণ রোদ দিয়েছে, আর এই রোদের মধ্যে আমরা সবাই পাকা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছি। আমি তো শুধু ভাবছি কেন যে আসতে গেলাম এই রোদ্রে। যাই হোক, এসে যখন পড়েছি রিটার্ন তো আবার যেতেই হবে, তাই না? আমার পিছনে যাদেরকে দেখছো সবাই কিন্তু আমাদের পাড়া প্রতিবেশী। আর এই যে এটা ঠাকুর নিয়ে চলে আসলাম। অবশেষে ঠাকুর নিয়ে যে আমরা পুজো মণ্ডপে চলেই আসলাম। তারপর আর কি আমি বাড়ি চলে যাচ্ছি। আমি কিন্তু কোনো উপোস টুপোস নেই। বাড়িতে এসে জানি না কেন খুব বমি বমি আর খুব ক্লান্ত লাগছিল শরীরটা। মাকে বারবার করে বলছি আমার খুব খিদে পেয়ে গেছে, তার জন্য মা বললো আপাতত এই কেকটাই খেয়ে নে। আমার এই অবস্থা দেখে মা তাড়াতাড়ি আবার ম্যাগিও করে নিয়ে চলে আসলো, তাই আমি এখন ম্যাগিটা খাচ্ছি। দেখতে দেখতে বিকেল হয়ে গেল, তাই আমরা সবাই মিলে আবার ঠাকুর ভাসানোর জন্য রেডি হয়ে চলে যাচ্ছি। আমি, বুনু, দিদি অ্যান্ড মা আমরা কিন্তু আবার চলে যাচ্ছি সবাই মিলে। এই যে ছোট মেয়েটা, ও কিন্তু আমার বুনু হয় না, ও আমার একটা কাকা তো দিদির মেয়ে, কিন্তু আমি ওকে আদর করে বুনু বলেই ডাকি। আমি শাড়ি পরেছি, কিন্তু ওরা দুজন কিন্তু শাড়ি পরেনি। আমি উপোস করিনি, তাই আমি অঞ্জলি দেইনি। দিদি আর মা ওরা দুজনে কিন্তু অঞ্জলি দিয়ে দিয়েছে। ঠেলা করে কিন্তু ঠাকুরটাকে নিয়ে যাওয়া হবে নদী পর্যন্ত। সবাই মিলে ঠাকুরটাকে তুলছে ঠেলা করে। যেই মেয়েটা মধ্যে দাঁড়িয়ে আছে ও কিন্তু আমার কাকাতো বোন। সবাই মিলে কিন্তু উলুধ্বনি দিয়ে রওনা হলো। তো তোমরা ভিডিওটা দেখো। এখানে ওখানে মাচাতে ভাসানে বাংলা নাচের জুড়ি নেই। ও চমকে দমকে লচকে ঠুমকে ডিস্কো হার মানবে। নাচ হেলে দুলে নাচ দু হাতুলে ঠুমকা দে বাংলা স্টাইলে। দিতাং দিতাং ধিন তারা দিতাং দিতাং ধিন দিতাং দিতাং ধিন তারা দিতাং দিতাং ধিন দিতাং দিতাং ধিন তারা দিতাং দিতাং ধিন দিতাং দিতাং ধিন তারা দিতাং দিতাং ধিন। সবাই মিলে করি ডান্স, ছাড়বি কেন এমন চান্স? চাইনা ল্যাটিন চাইনা ফ্রান্স, বাংলা জিন্দাবাদ। সবাই মিলে করি ডান্স, ছাড়বি কেন এমন চান্স? চাইনা ল্যাটিন চাইনা ফ্রান্স, বাংলা জিন্দাবাদ। যে যেই রকম ভাবে পেয়েছে সে সেই রকম ভাবেই কিন্তু নেচেছে। তোমরা বুঝতেই পারছো ভাসানি ডান্স আর কিরকম হবে। আমরা কিন্তু নদীতে পৌঁছে গেছি। এবার সবাই মিলে কিন্তু ঠাকুরটাকে নিয়ে যাচ্ছে, কারণ ভাসাবে বলে। শুধু ঠাকুরই ভাসাবে না, দুধ কলা সব কিন্তু ভাসাবে। শুধু আমাদের এখানেই নয়, প্রত্যেকটা পাড়াতেই কিন্তু এইভাবে মনসা পুজো হচ্ছে। কিছুদিন আগে আমাদের এখানে সাপের কামড় খেয়ে অনেকেরই মৃত্যু হয়ে গেছে, তাই সবার ধারণা মা মনসা অতৃষ্ট হয়ে আছে সবার উপর। মা মনসাকে সন্তুষ্ট করার জন্যই কিন্তু সবাই মিলে এই পুজোটা করছে। সবাই মিলে মা মনসাকে প্রার্থনা করছে যাতে এইভাবে সাপের কামড়ে আর কারো প্রাণ না যায়। যারা এইভাবে মারা গিয়েছে তাদের আত্মার শান্তি কামনা করি আমি। কয়েকদিন আগে আমাদের এখানেরও একটা মেয়ের 14 বছর তার বয়স, তার কিন্তু এভাবেই প্রাণ চলে গিয়েছে। তাই সবার পাড়ায় পাড়ায় কিন্তু এভাবে পুজো হয়ে চলেছে। তাই আমাদেরও পাড়ার কিন্তু পুজোটা কমপ্লিট হয়ে যাওয়ার সময় নাচতে নাচতে গিয়েছিলাম, আসার সময় পায়ে একেবারে ফোসা পড়ে গিয়েছে, তার জন্য কিন্তু আমরা টোটো ধরে বাড়ি যাচ্ছি। এখন সন্ধ্যা ঘনিয়ে কিন্তু রাত হতে চললো, আর গিয়েছিলামও অনেকটা দূর। অনেকেই টোটো করে আসছে, আবার অনেকেই কিন্তু হেঁটে হেঁটে চলে আসছে, কিন্তু আমাদের দ্বারা সম্ভব হলো না, তার জন্য কিন্তু আমরা টোটো করেই বাড়ি যাচ্ছি।
আমাদের টোটোতে কিন্তু আমরা আর কাকিমণিরা একসাথে চলে আসছি বাড়িতে। আমাকে দেখে কি মনে হচ্ছে সবার? আমার তো নিজেকে পাগল মনে হচ্ছে। এত পরিমাণ গরম, তার উপরে আবার পরেছি শাড়ি। চেঞ্জ করে আবার প্রসাদ খেতে যেতে হবে, তাই তাড়াতাড়ি করে চেঞ্জ করে আসি, বেশি দেরি আর করবো না। আমি যখন প্রসাদ খেতে যাব তখন কিন্তু আমার ফোনে খুব একটা চার্জ ছিল না, যেহেতু 2% চার্জ, তার জন্য আর প্রসাদ খাওয়ার ভিডিওটা আমি করতে পারিনি। তো আজকের ভিডিওটা এতটুকুই। প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।